হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন বিয়াস, আজকে ভিডিও শুরু করা যাক। বিয়াস, আপনার পিসিতে বা ল্যাপটপে যে কোনো ফাইল বা সফটওয়্যার হাইড করতে চান বা লুকিয়ে রাখতে চান, আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এই কাজটি করতে হলে আপনাদের যা করতে হবে, আপনারা যে অ্যাপস বা সফটওয়্যারটি আপনারা ফাইলটি আপনারা হাইড করতে চান, সেই ফাইলটিতে আপনারা রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বিয়াস এখান থেকে একটি অপশন পাবেন হাইডেন। এই অপশনে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ওকে বা অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই ফাইলটি বা সফটওয়্যারটি হাইড হয়ে যাবে। সেটা আবার কীভাবে ফিরিয়ে আনবেন, আপনারা কী করুন, আপনাদের ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে দিস পিসি ক্লিক করবেন। দিস পিসিতে ক্লিক করার পর এখান থেকে ভিউ নামে একটি অপশন পাবেন উপরে। ক্লিক করার পর বিয়াস এখান থেকে কী করবেন, হাইডেন আইটেম এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার হাইড করা ফাইলটি কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন বিয়াস। এখন কাজ শেষে যদি আবার হাইড করে রাখতে সেক্ষেত্রে আবার ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হাইডেন আইটেম ক্লিক করবেন। ক্লিক করার পর সেটি হাইড হয়ে যাবে। এই ফাইলটি যদি আবার আগের মতো ফিরিয়ে আনতে চান সেক্ষেত্রে কী করতে হবে, আপনাদের ফাইল ম্যানেজারে যাবেন। যাওয়ার পর দিস পিসি যাবেন। এখান থেকে আপনার ভিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হাইডেন আইটেম ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলটি বা সফটওয়্যারটি হাইড করেছেন সেটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হাইডেন অপশনটি উঠিয়ে দিবেন, তার ওকে দিয়ে করে দিবেন। সেক্ষেত্রে আপনাদের ফাইলটি বা সফটওয়্যারটি আগের মতো চলে আসবে। ঠিক এভাবে চালিয়ে কিন্তু আপনারা যে কোনো ফাইল বা সফটওয়্যার হাইড করে রাখতে পারবেন। বিএস, আমাদের এই চ্যানেলটিতে পিসি টিপস এবং মোবাইল টিপস সম্পর্কে বিভিন্ন ধরনের নতুন নতুন টিপস এবং বিভিন্ন ধরনের পিসি শর্টকাট সেটিং সম্পর্কে আমরা ভিডিও তৈরি করে থাকি। আমাদের এই চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে সবসময় অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ।